তুমি এখন ঘুমাও, আমি এসে তারপরে আমরা পেন্ডুলাম ক্লক কিনবো। ওকে? বরাবরই শুটিং এর মধ্য থেকে আব্রাহাম খান জয়কে সময় দেন সুপারস্টার শাকিব খান, অর্থাৎ তার কর্মের চেয়েও সেলের মূল্য অনেক বেশি, যা তিনি বরাবরই কাজের মধ্য দিয়ে প্রমাণ করেন। আর এবারেও সেই একই রকম আলোচনায় রয়েছেন শাকিব খান। দীর্ঘদিন ধরে বরবাদ সিনেমার শুটিং এর জন্য ভারতে রয়েছেন তিনি, অর্থাৎ বেশ কয়েকদিন ধরে শাকিবের থেকে দীর্ঘ দূরত্বে রয়েছে আব্রাহাম খান জয়। তবে কি এবারেও জয়ের সাথে তিনি নিয়মিত যোগাযোগ করেন, নাকি কর্মব্যস্ততাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন শাকিব? সেই প্রশ্নটাই এবার জোরালো হয়েছে। তুফানের পরেই উপহার হিসেবে দরদ নিয়ে হাজির হয়েছেন সুপারস্টার শাকিব খান, যা কিনা ইতিমধ্যে সফলতা অর্জন করে নিয়েছে। জানা যায় দরদ সিনেমার মধ্য দিয়ে তুফানের মতো এতটা ঝড় তুলতে না পারলেও সফলতার কোনো দিকে পিছিয়ে নেই শাকিব সোনাল অভিনীত সিনেমা দরদ। এদিকে বয়স বৃদ্ধির সাথে সাথে সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিবের চাহিদাটাও যেন বেড়েই চলেছে। দরদ মুক্তি পাওয়ার আরো 20 দিন আগে থেকেই বরবাদ সিনেমার শুটিং এর জন্য ভারতে রয়েছেন কিং খান, অর্থাৎ প্রায় 1 মাস আগে থেকে মুম্বাইয়ের মাটিতে রয়েছেন শাকিব খান। আর এখানেই যেন উঠে আসে আব্রাহাম খান জয়ের প্রসঙ্গটিও, কেননা জয় তো তার মায়ের চেয়েও বাবার কাছে থাকতেই বেশি পছন্দ করে। কিন্তু দীর্ঘ 1 মাস ধরে শাকিবের থেকে দীর্ঘ দূরত্বে রয়েছে জয়, যা কিনা বাবাকে কাছে পাওয়ার আগ্রহটা আরো কয়েক গুণ বাড়িয়ে তোলে জয়ের ক্ষেত্রে। এরই মধ্যে জয়ের ফোন দিয়ে খেলা করার একটা ভিডিও প্রকাশ পায়, আর তা থেকে জানানো হয় বাবার সাথে ভিডিও কলে কথা বলছে জয়। অর্থাৎ যেহেতু বাবা ছেলের মুখোমুখি হওয়া সম্ভব নয়, তাই ফোন কলের মাধ্যমে জয়ের খোঁজখবর রাখেন শাকিব খান। আর তা শুধুমাত্র এবারেই প্রথম নয়, বরং বরাবরই দীর্ঘ দূরত্বে থাকলে ছেলের সাথে নিয়মিত ফোন কলে যোগাযোগ করেন কিং খান। তাহলে এবারেই বা কেন তার ব্যতিক্রম হবে, যা কিনা সন্তানের ক্ষেত্রে বাবার ভালোবাসা আরো কিছুটা দৃঢ়ভাবেই প্রকাশ পায়।